কোটি কালো টাকা সাদা করেছে শেখ শাহজাহান। এখনো পর্যন্ত 31 কোটি 20 লক্ষ টাকার দুর্নীতি হয়েছে। তাকে হেফাজতে না পেলে সেটা হবে অভিশাপ। আদালতে বিস্ফোরক ইডি। শাহজাহানকে 13 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। শেখ শাহজাহান, তার বিরুদ্ধে জমি এবং ভেড়ি দখলের ভুরি ভুরি অভিযোগ। এই মামলাতেই সোমবার তাকে বিশেষ আদালতে পেশ করে ইডি। সওয়াল জবাব পর্বে বিস্ফোরক মন্তব্য করেন ইডির আইনজীবী। বলেন, এখনো পর্যন্ত 31 কোটি 20 লক্ষ টাকার দুর্নীতি হয়েছে। ভুয়ো চিংড়ি সাপ্লায়ারদের মাধ্যমে কোটি কোটি কালো টাকা সাদা করেছে শাহজাহান। এদিন আদালতে ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী বলেন, আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার মাস্টারমাইন্ড শাহজাহান। একের পর এক ভিডিও দখল করেছে সে। শাহজাহান সিন্ডিকেট চালাতো, সে ছিল সিন্ডিকেটের মাথা। নিজের লোকেদের ভেড়ির মালিক বানিয়ে টাকা লেনদেন করত। শেখ শাহজাহানের একটি কোম্পানির নাম SK সাবিনা। এই কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে। সন্দেশখালীর মানুষের বিচারের স্বার্থে, দেশবাসীর স্বার্থে শাহজাহানকে ইডি হেফাজতে দরকার। শাহজাহানের ইডি হেফাজত না হলে সেটা হবে অভিশাপ। এদিন শাহজাহানের আইনজীবী প্রশ্ন করেন, শাহজাহানকে গ্রেফতারের তথ্য কেন বসিরহাট আদালতের ACJM কে জানানো হয়নি? কেন গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে শাহজাহানকে আদালতে পেশ করা হয়নি? টাকা লেনদেন নিয়ে কি এমন তথ্য আছে ইডির হাতে? 302 আর 307 কে প্রেডিকেটেড অফেন্স হিসাবে ট্রিট করতে গেলে PMLA কে যে লেভেলের জায়গাতে নিয়ে যেতে হয় অ্যারেস্ট করার জন্য, একটাও স্ক্র্যাপ ডকুমেন্টস পাইনি, একটাও সাবমিশন এই সাপোর্টে নেই। সুতরাং এই অ্যারেস্টটা ইললিগেল। আমরা হুজুর আদালতে বলেছি, অ্যারেস্ট যদি ইললিগেল হয় আবার ডিটেনশনও ইললিগেল হবে। সুতরাং সেকশন 19টাকে ইনভ্যালিড সেকশন 19 ওপরে আমার কাস্টডি দেবেন না, এটা রিজেক্ট করে আমাকে রিলিজ করুন। দখল করা জমিতে ভুয়ো চিংড়ির ব্যবসা দেখিয়ে প্রসিডস অফ ক্রাইম যেটা আর্ন করেছে সেটা আনটেন্টেড করে সাইফনিং করা হয়েছে, সেটাই আমাদের মূল অভিযোগ। সেই অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে। দুর্নীতির অঙ্ক এখনো পর্যন্ত ঠিক হয়নি, বাট এখন অব্দি প্রাইমা ফেসি যা পাওয়া গেছে তাতে 31 কোটি 20 লক্ষ টাকার হিসেব পাওয়া গেছে, বাকিটা ইন্টারোগেশন চলবে। এদিন আদালতে ইডির আইনজীবী বলেন, 11 জন ভুয়ো চিংড়ি সাপ্লায়ার সম্পর্কে তারা জানতে পেরেছেন। শেখ শাহজাহানকে হেফাজতে পেলে এই 11 জনের বিষয়ে আরো তথ্য পাওয়া যাবে। দুপক্ষের সওয়াল জবাব শেষে শেখ শাহজাহানকে 13 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। ক্যামেরায় অর্চন গোস্বামীর সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা। শাহজাহানের 3 সত্যি নির্যাতনের অভিযোগ অস্বীকার শাহজাহানের। রাতে পার্টি অফিসে ডেকে নির্যাতনের অভিযোগ। শাহজাহান ও তার শাগরেদদের বিরুদ্ধে এই অভিযোগ। আর অভিযোগ অস্বীকার সন্দেশখালীর শাহজাহানের। দুর্নীতির অভিযোগও অস্বীকার শাহজাহানের। রাতে পার্টি অফিসে ডেকে নির্যাতনের অভিযোগও অস্বীকার। রাতের অন্ধকারে মহিলাদের নিয়ে যেতেন, এই অভিযোগও করছেন। সম্পূর্ণ মিথ্যে, সব মিথ্যে। জমি দখলের অভিযোগ মিথ্যে। 100% মিথ্যে। ইডি দাবি করছে যে সিন্ডিকেটে কিংপিং আপনি। 100% মিথ্যে। সোনারপুরে জমি জালিয়াতি, নথি জাল করে প্রায় 400 জন কৃষকের জমি বিক্রি। চাঞ্চল্যকর অভিযোগ একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে। জমি ফেরতের দাবিতে সংস্থার গেট ভাঙচুর। আমাদের জমি ফেরত চাই, জমি চোরেদের শাস্তি চাই। একটু একটু করে 400 বিঘা চাষের জমি বিক্রি। অভিযোগ, জাল নথি তৈরি করে বিক্রি করে দেওয়া হয় 400 জন কৃষকের জমি। এই অভিযোগে গত ডিসেম্বরে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। মার্চে তারা জামিন পেয়েছেন। তারপরে আবার পথে কৃষকরা। জমি ফেরতের দাবিতে ভাঙচুর, বিক্ষোভ। কাগজ এসে যাচ্ছে যে তোমার জমি নেই, বিক্রি হয়ে গেছে। সেই জন্য আমি চাচ্ছি আমার জমি যত না ফিরে পাচ্ছি এরকম লড়াই চলবে। আপনি কি জমি বিক্রি করেছিলেন? না, বিক্রি করিনি, জাল করে বিক্রি করেছে, বেনামি করে আমার নামে দালাল বিক্রি করেছে। দক্ষিণ 24 পরগনার সোনারপুর, এখানকার জগদীশপুর এবং শ্রীকৃষ্ণপুরে বিঘের পর বিঘে চাষের জমি। বেশিরভাগ জমিতেই পেয়ারা গাছ। এই জমি নিয়েই জালিয়াতি। স্থানীয়দের দাবি, গত বছরের ডিসেম্বরে BLRO থেকে একটি চিঠি পান সোনারপুরের এক কৃষক। জানতে পারেন তার জমি বিক্রি হয়ে গেছে। এরপরেই তিনি সোনারপুর থানায় অভিযোগ জানান। তদন্তে নামে পুলিশ। তারা জানতে পারে শুধু একজন নন, একে একে প্রায় 400 জন কৃষকের জমি বিক্রি হয়ে গেছে, কিন্তু তারা কিছু জানতেই পারেননি। পুলিশ সূত্রে খবর,
2019-এ বারুইপুরের বকুলতলায় জমি কেনে একটি বেসরকারি সংস্থা, সেখানে অফিসও খুলে বসে। এই সংস্থায় 400 জন কৃষকের জমির নথি জাল করে। প্রায় 400 বিঘা জমির জাল নথি অনলাইনে সেই সব জমি বিক্রির বিজ্ঞাপন দেয় বেসরকারি সংস্থাটি। প্লট করে জমি বিক্রিও করে দেয়। গত বছরের ডিসেম্বরে এই বেসরকারি সংস্থার মালিক রেজাউল সর্দার সহ 3 জনকে গ্রেপ্তার করে। গত মার্চে তারা জামিন পেয়ে যান। এ খবর চাউর হতেই ফের তৈরি হয় ক্ষোভ। জমি ফেরতের দাবিতে রবিবার বিকেলে বেসরকারি সংস্থার গেটে ভাঙচুর চালান কৃষকরা। সোনারপুরে সভা মিছিলও করেন। আমাদের দাবি, আমাদের জমি যদি অবিলম্বে আমাদের দুয়ারে এসে ফেরত না দেওয়া হয়, তাহলে আমরা এই বড় আন্দোলনে, আরো অনেক বড় আন্দোলনের মধ্যে নামবো। আমাদের সরকার যেমন পাশে আছে চাষিদের, আমরাও লোকাল প্রশাসন হিসাবে চাষিদের পাশে থাকব। আমরা চাইব দ্রুত প্রশাসনের উদ্যোস্তর কথা বলে যাতে দ্রুত চাষিদের জমি ফেরত পাওয়া যায়। এ নিয়ে বারুইপুরের মহকুমা শাসক চিত্রদীপ সেন জানিয়েছেন, বিক্রি হওয়া জমির দলিল বাতিলের প্রক্রিয়া শুরু হবে। প্রশাসন সব রকম ব্যবস্থা নিচ্ছে। সোনারপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।